This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা শুনছিলেন সরাসরি সেই প্রেস কনফারেন্স থেকে। সেখানে ভোট চুরির অভিযোগ বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ করলো এবার নির্বাচন কমিশন। ভোট চুরি করতেই এসআইআর বলে মিথ্যা অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। মিথ্যা অভিযোগে ভয় পাই না, কমিশনের ঘাড়ে বন্দুক রেখেও মিথ্যেকে সত্যি করা যাবে না নাম না করে রাহুল গান্ধীকে এক প্রকার নিশানা জাতীয় নির্বাচন কমিশনের। ভারতের নাগরিকরাই সাংসদ বিধায়ক পদে লড়তে পারবেন, কোনো বাংলাদেশি বা নেপালি সাংসদ বিধায়ক পদে লড়তে পারবে না। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। বাংলায় এসআইআর হচ্ছেই, সঠিক সময়ে জানানো হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় কবে এসআইআর হবে সেই সঠিক সময় পরবর্তীকালে জানানো হবে। কিন্তু বাংলায় এসআইআর হচ্ছে, তিন নির্বাচন কমিশনার তারা আলোচনা করে সিদ্ধান্তের কথা জানাবেন কবে বাংলায় এসআইআর হবে, কিন্তু সঠিক সময় সেটা জানিয়ে দেওয়া হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। আর সরাসরি সেই প্রেস কনফারেন্স আপনারা শুনছিলেন। ভোট চুরির অভিযোগ বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ করল নির্বাচন কমিশন। ভোট চুরি করতেই এসআইআর বলে মিথ্যে অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। মিথ্যে অভিযোগে ভয় পাই না, কমিশনের ঘাড়ে বন্দুক রেখেও মিথ্যেকে সত্যি করা যাবে না নাম না করে এক প্রকার বলা যেতে পারে রাহুলকে নিশানা জাতীয় নির্বাচন কমিশনের। ভারতের নাগরিকরাই সাংসদ বিধায়ক পদে লড়তে পারবেন, কোনো বাংলাদেশি বা নেপালি সাংসদ বিধায়ক পদে লড়তে পারবেন না। বাংলায় কবে এসআইআর হবে সেটা সঠিক সময় জানিয়ে দেওয়া হবে। তিনজন নির্বাচন কমিশনার আলোচনা করে এই সিদ্ধান্তের কথা জানাবেন। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালো জাতীয় নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সাংবাদিক বৈঠকে তাদের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইন এ নাটশেল সংক্ষিপ্ত সার হিসেবে আমি আপনাদের সামনে আরো একবার তুলে ধরলাম। জাতীয় নির্বাচন কমিশনের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে অত্যন্ত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হলো। রাজনৈতিক কারণে বিরোধীরা মিথ্যাচার করেছে এই অভিযোগও তোলা হলো আজ। বাংলায় এসআইআর হবেই, কবে হবে সঠিক সময়ে সেটা জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যেকে সত্যি করে দেওয়া যাবে না। আজ ঠিক এভাবেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রেস কনফারেন্সে জাতির উদ্দেশ্যে জানানো হয় বাংলায় এসআইআর হচ্ছে, সঠিক সময় জানিয়ে দেওয়া হবে। তিনজন নির্বাচন কমিশনার আলোচনা করে সিদ্ধান্তের কথা জানাবেন এমনটাও আজকে জানিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমরা তার প্রতিক্রিয়া জানতে চাইব। অধীরবাবু, আজকে প্রেস কনফারেন্সে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হলো ইন এ নাটশেল যদি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলি, এ বাংলায় এসআইআর হচ্ছেই, কবে হবে সেটা সময় মতো জানিয়ে দেওয়া হবে এবং কমিশনের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যেকে সত্যি করা যাবে না। কি বলবেন? দেখুন, এসআইআর নতুন কিছু নয়, ভারতবর্ষে আগেও এসআইআর হয়েছে, এবারও হবে। বাংলা কেন সারা ভারতে করতে পারে সেটা কথা নাই, কিন্তু রাহুল গান্ধীর অভিযোগগুলো যে এসআইআর এর নামে মানুষের ভোটের দেবার যে অধিকার, সে অধিকারকে হনন করা হচ্ছে। রাহুল গান্ধীর যে অভিযোগ, সে অভিযোগকে কিন্তু মান্যতা কিছুটা হলেও সুপ্রিম কোর্টকে দিতে হয়েছে। ফলে আজকে যা কোনদিন ভারতবর্ষের স্বাধীনতার পর এই ভারতবর্ষে কোনদিন দেখিনি আমরা, যে ইলেকশন কমিশনকে আজকে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের সাফাই গাইতে হচ্ছে। দেখে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে, স্পোর্টস পার্সনের মতন লাগছে, মুখপাত্র লাগছে সরকারি দলের আজকে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন এই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বিবৃতি দিলেন, তাদের প্রমাণ করে দিলেন যে নির্বাচন কমিশন বলে নিরপেক্ষ স্বাধীন কোন সংস্থা ভারতবর্ষে আর বেঁচে থাকলো না। রাহুল গান্ধীর পোস্টের একটারও জবাব কিন্তু নির্বাচন কমিশন দেয়নি, বরং এড়িয়ে গেছেন। এবং রাহুল গান্ধীর অভিযোগের যে দম আছে, মূল্য আছে, তার মধ্যে যে অভিযোগ করার মধ্যে যে যুক্তি আছে, সেটা কিন্তু খণ্ডন করতে পারলো না নির্বাচন কমিশন। তাই তাদেরকে আজকে সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে, যেখানে রাহুল গান্ধীর অভিযোগের কোনো ব্যাখ্যাগুলো স্পষ্ট করে দেওয়া হলো না। বেশ,
অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ভোট চুরির অভিযোগ বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ করল এবার জাতীয় নির্বাচন কমিশন। ভোট চুরি করতেই এসআইআর বলে মিথ্যে অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, সেই মিথ্যে অভিযোগে ভয় পায় না। কমিশনের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যেকে সত্যি করা যাবে না। নাম না করে রাহুল গান্ধীকে এক প্রকার নিশানা জাতীয় নির্বাচন কমিশনের। ভারতের নাগরিকরাই সাংসদ বিধায়ক পদে লড়তে পারবে, কোনো বাংলাদেশি বা নেপালি সাংসদ বিধায়ক পদে লড়তে পারবে না। বাংলায় এসআইআর হবে, কবে হবে সঠিক সময় সেটা জানানো হবে। 3 নির্বাচন কমিশনার আলোচনা করে সিদ্ধান্তর কথা জানাবেন সাংবাদিক বৈঠকে আজ, এমনটাই জানালো জাতীয় নির্বাচন কমিশন।